আজকে আমি গোপালগঞ্জের ঐতিহ্যবাহী এবং খুবই জনপ্রিয় একটি খাবার ডুডির রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। এই খাবারটা তো পার্সোনালি আমার ভীষণ পছন্দ, আশা করি আপনাদেরও ভালো লাগবে। তো এই রেসিপিটা করার জন্য প্রথমে আমি এখানে 4 কাপ পরিমাণ আটা নিয়ে নিচ্ছি, তবে আপনারা চাইলে ময়দা দিয়েও কিন্তু এই রেসিপিটা করতে পারবেন। তবে আমি আমার মাকে সবসময় দেখেছি আটা দিয়ে এই রেসিপিটা করার জন্য, তাই আমি এখানে 4 কাপ পরিমাণ আটা নিয়ে নিলাম। আর এর সঙ্গে দিলাম স্বাদমতো লবণ। তো লবণটা দিয়ে এখন হচ্ছে আটার সঙ্গে সুন্দরভাবে মিক্স করে নিচ্ছি। আর এটা মিক্স করা হয়ে গেলে এখন হচ্ছে রুম টেম্পারেচারে থাকা পানি দিয়ে নিব। তো এখানে হচ্ছে আমি অল্প অল্প পানি দিব, অল্প অল্প পানি দিয়ে হচ্ছে মেখে নিব। আর এই মাখানোটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, হাত দিয়ে আলতোভাবে ঘষে ঘষে হচ্ছে এটা মাখাতে হবে। এই তো দেখতে পাচ্ছেন আমি কোনভাবে ঘষে ঘষে এটা মাখাচ্ছি। আর অল্প অল্প পানি দিব ছিটিয়ে ছিটিয়ে, আর এরপরে হাত দিয়ে এভাবে ঘষে ঘষে এটাকে হচ্ছে রেডি করে নিব। এমনভাবে মাখাতে হবে যেন আটার গায়ে পানিগুলি সুন্দরভাবে লেগে যায়। আর এখন হচ্ছে একটা স্ট্রেনারের মাঝে আমি এগুলি তুলে নিচ্ছি। তুলে একটু ঝাঁকি দিলেই দেখবেন যে এর মাঝে যেগুলি হচ্ছে যে আটাগুলিতে পানি পৌঁছায়নি সেগুলি হচ্ছে নিচে পড়ে যাবে। তো এভাবে করে আমি সবগুলি হচ্ছে চেলে নিব। এই তো পুরোটাই আমি দিয়ে নিচ্ছি, আর পুরোটা দিয়ে একটু চেলে নিব। যেগুলিতে হচ্ছে পানি পৌঁছায়নি সেগুলি কিন্তু নিচেই তো পড়ে যাচ্ছে। আর এখন হচ্ছে যেগুলিতে পানি পৌঁছায়নি, এই যে চালার পরে যেগুলি আছে এগুলির সঙ্গেও হচ্ছে আরেকটু পানির ছিটা দিয়ে আবার রেডি করে নিব। তবে এই পুরো কাজটা কিন্তু আলতো হাতে করতে হবে, বেশি প্রেস করা যাবে না। আলতো হাতে ঘষে ঘষে সুন্দরভাবে কাজটা আমি করে নিলাম। আর সবগুলি রেডি করা হয়ে গেলে এখন হচ্ছে একটা বড় হাঁড়ির মাঝে আমি পানি ফুটিয়ে নিয়েছি। পানিটা যখন পুরোপুরি বলক চলে এসেছে তখন হচ্ছে এই পানির উপরে ওই স্ট্রেনারটা আমি বসিয়ে দিব। তবে এখানে হচ্ছে এই যে পানিটা যে বলকাচ্ছে এই পানিটা যেন স্ট্রেনারের তলা পর্যন্ত না পৌঁছায়। পানিটা যখন বলকাবে আর হচ্ছে স্ট্রেনার এই দুইটার মাঝামাঝি যেন 1 ইঞ্চি পরিমাণে ফাঁকা থাকে, সেদিকে খেয়াল রাখবেন। আর এখন হচ্ছে এটাকে আমি ঢেকে দিয়ে রান্না করব একদম টানা 20 মিনিট। চুলার আঁচটা কিন্তু মিডিয়ামের থেকে আরও একটু বাড়িয়ে দিয়েছিলাম। আর ফিরে এসেছি এই তো 20 মিনিট পরে। এখন হচ্ছে এটাকে একটু উল্টে পাল্টে দিচ্ছি। আর এই ডুডির রেসিপিটা এটা কিন্তু পুরোটাই হচ্ছে পানির ভাপে রান্না হবে, তাই হচ্ছে একটু সময় নিয়ে এটাকে রান্না করতে হবে। টোটাল এটা রান্না করতে আমার প্রায় 30 থেকে 35 মিনিট সময় লেগেছিল। আর এই তো 20 মিনিট পরে নেড়ে দিচ্ছি। এটা নেড়ে চেড়ে আবারও ঢেকে দিয়ে রান্না করব প্রায় আরও 15 মিনিটের মতো। তবে এখন কিন্তু চুলার আঁচটা মিডিয়ামের থেকে আরও একটু কমিয়ে দিব। আর এই তো দেখুন ফিরে এলাম আবার প্রায় 15 মিনিট পরে। এখন কিন্তু এটা পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে। এটা আমাদের আঞ্চলিক ভাষায় গোপালগঞ্জের আঞ্চলিক ভাষায় এই খাবারটাকে আমরা ডুডি বলি। এটা খুবই ঐতিহ্যবাহী একটা খাবার। এটা কিন্তু আমদুদের সঙ্গে সবাই খায়, আবার ভর্তা বা যে কোনো ভাজির সঙ্গেও খেতে কিন্তু এটা দারুণ লাগে। তবে আমার হচ্ছে এই ডুডিটা লাউ ভাজির সঙ্গে খেতেই বেশি পছন্দ। এছাড়া অন্য যে কোনো সবজির সঙ্গেও আপনারা এটা খেতে পারেন। তারপরে এই তো এটা কিন্তু আমার রেডি হয়ে গিয়েছে এবং খুবই সুন্দরভাবে পারফেক্টলি রান্না হয়েছে। এখন হচ্ছে এটাকে আমি একটু পরিবেশন করে নিব। তবে আমি হচ্ছে আজকে মসুরের ডাল এবং জালি কুমড়ো দিয়ে একটা সবজির রেসিপি করেছিলাম, সেটার সঙ্গেই আমি পরিবেশন করে নিব। আর এই জালি কুমড়ো এবং মসুরের ডালের এই সবজির রেসিপিটা কিন্তু আমার পেজে দেওয়া আছে, আপনারা চাইলে সেখানে দেখে নিতে পারেন। তো এই ছিল আমার আজকের রেসিপি, গোপালগঞ্জের খুবই ঐতিহ্যবাহী একটা খাবার। যাদের এখনো এই খাবারটা খাওয়ার সুযোগ হয়নি তাদেরকে বলবো একবার তৈরি করে খাবেন। আমি যেহেতু গোপালগঞ্জের মেয়ে, আমার ভীষণ পছন্দের এই খাবারটা। আর যখনই গ্রামে যাই তখনই আমার আবদার থাকে মায়ের হাতের এই রেসিপিটা খাওয়ার জন্য। তো আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টসে জানাবেন, এবং যদি ভালো লেগে থাকে তবে একটা শেয়ার দিয়ে পাশে থাকবেন।